নমস্কার বন্ধুরা, চলে এসেছি একদম নতুনত্ব স্বাদে দারুণ এক রান্নার সাথে। ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু এরকমভাবে ফুলের মতো করে ডাঁটা কেটে কখনো রান্না করেছো? হ্যাঁ, রান্নাটা যারা পছন্দ না করবে ডাঁটা খেতে, তারাও কিন্তু এরকম ফুলের মতো দেখেই খেতে চাইবে। এটা কিন্তু আমি এই মাথার দিকে দুফালি করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এরকম ফুলের মতো হয়েছিল, দেখতে অসাধারণ হয়েছে না? হ্যাঁ, খেতেও হয়েছিল অসাধারণ। বললাম প্রথমেই, যারা খেতে চাইবে না তারা এই সৌন্দর্য দেখেই কিন্তু এর খেতে চাইবে। রান্নার যতটা না স্বাদ হয়, এর সৌন্দর্যটাও কিন্তু এটার জন্য বিশেষভাবে জরুরি। তো আর লাগছে আমাদের মাছের মাথি। হ্যাঁ, আজকে মাছের মাথি দিয়েই ডাঁটা দিয়ে এই রান্নাটা করছি। কেমন হবে সেটা দেখার জন্য কিন্তু স্কিপ করলে চলবে না, একদম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখতে থাকুন। দেখতেই পেয়েছেন কিন্তু মাছের মাথিগুলো আমি একদম কড়া করে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। ওই তেলেই দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজটাও আমি লালচে করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কিন্তু ভাজতে ভাজতে দারুণ সুন্দর একটা স্মেল বেরোয়, তখনই দিয়ে দিলাম আমি ডাঁটা আর আলুটা, দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। রান্নাটা খুব সহজ না, যারা কখনো রান্না করোনি তারাও করতে পারবে এই রান্নাটা। তারপর দেখতেই পাচ্ছ ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে এসছে কিন্তু। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কিন্তু অবশ্যই অনুরোধ করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থাকবে। আমি গ্রামাঞ্চলের ভীষণ পূর্ণ রান্না খুব সহজভাবে তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। আশা করছি ভালো লাগবে। অবশ্যই যারা নতুন রয়েছে চ্যানেলটা ভিজিট করে আসতে পারো। তারপর এখানে মশলা অ্যাড করে দিয়েছি। মশলাতে দিয়েছি আমি জিরে, ধনে, লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কারণ ডাঁটার এই রান্নায় একটু কাঁচা লঙ্কা হলেই বেশি পছন্দ করে আমাদের বাড়ির সকলে, তাই আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি। আপনারা যে কোনো লঙ্কা ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু কাঁচা লঙ্কারও কিন্তু নিজস্ব একটা স্বাদ রয়েছে। তারপর মাছের মাথিটাও দিয়ে সব কিছু কষিয়ে কিন্তু তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিলাম। তারপর মাছের মাথাটা ভেঙে চুড়ে দিয়ে দিলাম সামান্য ঝোল, কেননা একটু ফুটলে যেন মাখো মাখো ভাবটা থাকে। একবারে বেশি শুকনো থাকলে কিন্তু এতটা ভালো লাগবে না, একটু সামান্য ঝোল যেন ভাতটা মাখিয়ে খাওয়া যায়। তো তারপর যখন তেলটা হালকা ছেড়ে আসবে, তখনই কিন্তু নামিয়ে নেব। কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নতুনত্ব রান্না দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।